নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এইচডি টেকনিক্যাল এডুকেশন চ্যানেলে। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের অ্যারোতে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন, যাতে আমাদের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নমস্কার বন্ধুরা, চলে এসেছি এক্সেলের আইটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। আগের ক্লাসে তোমাদেরকে বেসিক স্যালারি শিটের সম্বন্ধে আলোচনা করেছি। যদি দেখে না থাকো তাহলে অবশ্যই ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, দেখে নিতে পারো, খুবই ভালো লাগবে। আজকের আমি তোমাদের যে ক্লাসটা নিয়েছি এটা যারা প্রাইভেট জব করে এবং টার্গেট বেসিক জব করে তাদের জন্য, বিশেষ করে যারা মার্কেটিং জব করে। তো এটাও তুমি এক স্যালারি শিট বলতে পারবো। এটা একটু অ্যাডভান্স লেভেলের। কেন অ্যাডভান্স লেভেলের বললাম? কারণ যারা টার্গেট বেসিক জব করে তাদের কিন্তু একটা দেখবে স্যালারি থাকে, বেসিক স্যালারি, তার সঙ্গে একটা টার্গেট থাকে এবং সেই টার্গেটটা অ্যাচিভ করলে বেসিক স্যালারির সঙ্গে এক্সট্রা ইনক্রিমেন্ট বা বোনাস যাই বলো ওটাই পাবে। তো সেইভাবে একটা শিট আমি কিন্তু বানিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। এখানে কিছু ক্যান্ডিডেটের নাম দেওয়া আছে এবং বেসিক স্যালারি দেওয়া আছে এবং টার্গেটের একটা ঘর আমি তৈরি করে রেখেছি এবং উপরে দেখতে পাচ্ছ সেলে লেখা আছে একটা টার্গেট। তো এখানে টার্গেট দেওয়া আছে 1.5 লাখ, 2 লাখ এবং 2.5 লাখ এবং একটা বোনাসের ঘরেও দেওয়া আছে 20, 30, 40। অবশ্যই এই টার্গেটটা কিভাবে ক্যালকুলেশন হবে? যারা কোম্পানিতে এই 1.5 লাখ টাকা ইনকাম দিতে পারবে যে মাসে, সেই মাসেই কিন্তু সে পাবে বেসিক স্যালারির সঙ্গে 20% ইনক্রিমেন্ট বা বোনাস। এবং সেই ইনকামটা যদি কোম্পানিকে 2 লাখ টাকা দিতে পারে তাহলে কি করবে? তাকে বেসিক স্যালারির সঙ্গে 30% আরো বোনাস দেবে এবং সেই ইনকামটা যখন 2.5 লাখে চলে আসবে তখন করবে বেসিক স্যালারির সঙ্গে তাকে আরো 40% এক্সট্রা টাকা দেওয়া হবে। এটাই হচ্ছে আজকের ক্যালকুলেশন, তোমাদেরকে করে দেখাবো। এখানে বোনাস গুলো বেরিয়ে যাবে এবং টোটাল পে সে কত পাবে? তাহলে বেসিক স্যালারির সঙ্গে যে বোনাসটা পাবে সেটা যোগ হয়ে টোটাল পেটা পাবে। এটাই তোমাদেরকে থিওরিটা জাস্ট বুঝিয়ে দিলাম। এবার চলো প্র্যাকটিক্যাল শুরু করি। ওকে, তো প্র্যাকটিক্যাল শুরু করব কোথায়? না, বোনাসের ঘরেই শুরু করবো, কারণ আমাকে বোনাসের ঘরে একটা ফর্মুলা বসাতে হবে। এখানে কি ফর্মুলা আসবে সেটা আগে বুঝতে হবে, তাই না? এখানে দেখো, প্রথমে বলেছে যদি 1.5 লাখ টাকার উপরে হয় তবেই কিন্তু সে 20% বোনাস পাবে বেসিক স্যালারি থেকে, তাই না? তো সেখানে যেহেতু যদি কথাটা উল্লেখ আছে তাহলে আমার একটা কন্ডিশন আসবে এবং কন্ডিশন দিতে গেলে অবশ্যই ইফ আনতে হবে, ইফ কন্ডিশন ইউজ করতে হবে। তো আমি প্রথমে ইকুয়াল চিহ্ন দিয়ে প্রথম ইফ কন্ডিশনকে কল করলাম। ওকে, ইফ আনলাম, ইফ এনে আমাকে এখানে মাঝখানে কন্ডিশন দিতে হবে। এবার কন্ডিশন হচ্ছে তোমার 1.5 লাখ থেকে 2 লাখের ভেতরে, কারণ 1.5 লাখ থেকে 2 লাখের ভেতরেই যদি হয় তবেই তো সে 20% পাবে, কারণ 2 লাখ হলেই তো সে 30% পেয়ে যাবে, তাই না? তাহলে এখানে আমাকে অ্যান্ড কে কল করতে হবে। ওকে, অ্যান্ড কে কল করে আমি একটা কন্ডিশন লিমিটেশন করে দেবো, মানে 1.5 থেকে 2 লাখের ভেতরে। তার জন্য আমি কি করব? কোনটা? এইখানে যে টার্গেটের ঘরটা, এটা 1.5 লাখ, মানে এইখানে আমার টার্গেটটাও অ্যাচিভ হবে। তো সেই টার্গেটের ঘরটাকে, সেলটাকে সিলেক্ট করে নিলাম, মানে এইখানেই যখনই 1.5 লাখ হবে তখনই সে 20% পাবে, মানে এই টার্গেটের ঘরে। ওকে, তো আমি গেটার দেন ইকুয়াল টু কত করে দেব? 1.5 লাখ, মানে ওকে, আমি উল্লেখ করে দিলাম যে 1.5 লাখের ওপরে যদি হয় টার্গেটের ঘরটা তাহলে সে কি পাবে? 20%। এবং 1.5 লাখ নয়, 1.5 লাখের থেকে কত দূর পর্যন্ত? না, 2 লাখের মধ্যে। তাহলে কমা দিয়ে আমি কি করব? আবার টার্গেটের ঘরটাকে লেস দেন কত করব? 2 লাখ। ওকে, 2 লাখ করে দিলাম। 1.5 থেকে 2, মানে এখানে এইচ ফাইভ মানে টার্গেটের ঘরটা যদি 1.5 লাখের ওপরে হয় এবং 2 লাখের নিচে হয় তাহলে আমি ব্র্যাকেট শেষ করে দিলাম অ্যান্টের ভেতরে। ওকে, দিয়ে কমা দিয়ে ইফ কি করবে? এই দুটোকে মানে বেসিকের সঙ্গে 20% গুণ করে দেবে যদি এই টার্গেটটা ট্রু হয়, মানে এই টার্গেটের ভেতরে যে সংখ্যাটা সেটা যদি টার্গেটের ঘরের সঙ্গে মিলে যায় তাহলে কমা দিয়ে কি হবে? বেসিক স্যালারির সঙ্গে ইনটু কত বাড়বে? 20%। ওকে, বুঝতে পেরে গেছে ফার্স্ট কন্ডিশন আশা করছি। দেখো আরেকবার বুঝিয়ে দিচ্ছি। ইফ কন্ডিশন কি করবে? এই কন্ডিশন বেসিক স্যালারির সঙ্গে 20% গুণ করে দেবে। কখন গুণ করবে? যখন অ্যান্টের ভেতরে যে টার্গেট, মানে 15 লাখের ওপরে অথবা 20 লাখের নিচে যদি সংখ্যাটা টার্গেটের ঘরে থাকে তাহলে এইটা ট্রু হয়ে এই রেজাল্টটা শো করবে, মানে বেসিকের সঙ্গে 20% এক্সট্রা গুণ হয়ে যাবে। ওকে, বুঝতে পেরেছো? এরপরে আবার কমা দিয়ে আবার একবার ইফ কন্ডিশন লাগিয়ে দিব এবং ফার্স্ট ব্র্যাকেট শুরু করব এবং অ্যান্ড কন্ডিশনটাকে দেবো। ওকে, অ্যান্ড কন্ডিশন কেন দিতে হবে? কারণ এরপরে আছে তোমার 2 লাখ থেকে 25 লাখ, তাই না? তো 2 লাখ থেকে 25 লাখ নিতে হলে অবশ্যই আবার আমাকে টার্গেটের ঘরটা, কিন্তু টার্গেটের ঘর আর এখন টাইপ করা যাচ্ছে না, তাহলে H5 লিখে দিই। H5 লেখা আর টার্গেটের ঘরকে সিলেক্ট করা একই ব্যাপার। গেটার দেন ইকুয়াল টু কত করে দেব? 2 লাখ। হয়ে গেল। কমা দিয়ে কত দূর পর্যন্ত? না, H5 এর ঘরটা লেস দেন কত? না, 2.5 লাখ। হয়ে গেল। 2.5 লাখ হয়নি, সরি, হ্যাঁ 2.5 লাখ হয়ে গেছে, হয়েছে। এবার ব্র্যাকেট শেষ করলাম, কমা দিয়ে তাহলে কি হবে? এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে ইফ কন্ডিশন কি করবে? বেসিক স্যালারি ঘর কত? G5 ইনটু তাহলে কত দেবে? 30%। কারণ আমাকে বলাই আছে যদি 20 বলছি 2 লাখ থেকে বেশি হয়, 25 লাখের মধ্যে হয় তাহলে আমাকে 30% দেবে ইনক্রিমেন্ট। বেসিক স্যালারির সঙ্গে গুণ করে দিলাম 30%, কমা দিয়ে দিলাম। তো তার পরেরটাও সেম। তো আমি আর ডবল টাইপ করছি না, জাস্ট ইফ থেকে আমি কপি করে নিলাম,
কপি করে আবার পেস্ট করে দিলাম। পেস্ট করার পরে শুধুমাত্র চেঞ্জ করে দেবো কোনগুলো না, এইখানে টার্গেট যেহেতু আমার 2 লাখ আর থাকছে না, 2.5 লাখের ওপরে হতে হবে, এবং এখানে আমি দিয়ে দিলাম ধরো 3 লাখ। ওকে, একটা ম্যাক্সিমাম দিয়ে দিলাম 3 লাখ। এটাকে আমি কি করে দেবো, তাহলে আমি কত পার্সেন্ট পাবো, 40%। ওকে, এখানে শেষে কমা দেওয়া দরকার নেই, ব্র্যাকেট শেষ করবো। কোনগুলো, যতগুলো ইফ কন্ডিশন শুরু হয়েছে ততগুলো শেষ করব। 3টে শুরু হয়েছে, 1 2 3, 3টা শেষ করে দিলাম এবং এন্টার মেরে দিলাম। এই মুহূর্তে দেখো আমাকে ফেল দেখাচ্ছে। কেন ফেল দেখাচ্ছে, কারণ এখানে টার্গেট এই মুহূর্তে 0, কারণ টার্গেটের ঘরেতে কিছুই বসানো নেই, এই জন্য সে কিচ্ছু পাবে না বোনাস, এবং এটা ড্র্যাগ করে টেনে নিলাম। ওকে, এরপরে দেখো ম্যাজিকের মতন আমার যখনই এখানে বসাবো 1.5 লাখ, আমার ধরো কত টার্গেট অ্যাচিভ হলো, 1.5 লাখ। ওকে, আমি কি করলাম, 1.5 লাখ এখানে বসিয়ে দিলাম, আমার টার্গেট অ্যাচিভ হয়ে গেছে 1.5 লাখ। ওকে, 1.5 লাখ কমপ্লিট। দেখো ম্যাজিকের মতন এখানে বোনাস দেখাচ্ছে 4,000। এটা যদি আমি 1,70,000 করি, ওকে দেখো সেই 4,000 দেখাচ্ছে। কেন, আমার তো টার্গেটের তার ক্যালকুলেশনই করা আছে। তোমার এখানে কি করা আছে দেখো, ডবল কোটেশনের ভিতরে 1.5 লাখ থেকে 2 লাখের ভেতরে, তাই না? তাহলে 1.5 থেকে 2 লাখের ভেতরে 1,70,000ও পড়ছে, তাহলে তার জন্য 20% শো করছে। ওকে, তো এইভাবেই কিন্তু আমার টার্গেটটা অ্যাচিভ হয়ে যায়। ঠিক সেম ভাবে এ যদি 2.5 লাখ করে দেয় তাহলে কিন্তু সে 40% পাবে। ওকে, দেখো সে 40% এক্সট্রা বোনাস পাচ্ছে। বুঝতে পেরেছো? এবার টোটাল পে হবে কত না, টোটাল পে হবে, সে কি করবে, বেসিক স্যালারির সঙ্গে যেহেতু টার্গেট অ্যাচিভ হয়ে গেছে, সে কিন্তু বোনাসটাও বেসিক স্যালারির সঙ্গে অ্যাড করে সে টোটাল স্যালারি পেয়ে যাবে। তাহলে ইকুয়াল কি করব, বেসিক স্যালারি প্লাস বোনাস। তো এন্টার মেরে দিলাম, হয়ে গেল আমার কিন্তু টার্গেট বেসিক স্যালারি প্লাস বোনাস দুটো মিলে কিন্তু আমি পেয়ে গেলাম 28,000 টাকা। মানে আমার স্যালারি ছিল কিন্তু 20,000 টাকা, সেখানে আমার কিন্তু টার্গেট অ্যাচিভ হয়ে যাওয়ার পরে আমি 8,000 টাকা বোনাস পাওয়ার জন্য আমার এই মুহূর্তে স্যালারি পাবো 28,000 টাকা। এটাকে আমি ড্র্যাগ করে টেনে নেবো। তো এরপরে আমি যাই বসাবো, ধরো আমার সব 50,000 টাকার টার্গেট অ্যাচিভ হয়েছে, কিন্তু 50,000 টাকার উপরে তো কোনো বোনাস নেই, তার জন্য 15,000কেই, তার বেসিক স্যালারি 15,000 টাকা, সে 15,000 টাকাই পাবে। ঠিক যখনই 1.5 লাখ টাকা হয়ে যাচ্ছে, ওকে, তখনই তার কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো আবার সে বোনাস পাচ্ছে একটা, সেই বোনাসের সঙ্গে সে টোটাল পেয়ে যাচ্ছে। আশা করছি তোমাদের ক্লাসটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও, আমি প্রবলেম সলিউশন করার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ, বাই।